জন্মদিনের পার্টিতে কুপিয়ে খুনের অভিযোগ, ঘর বন্ধ করে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদহের ইংরেজবাজারে লক্ষ্মীপুরের ঘটনা, জমি ব্যবসা নিয়ে বচসার জেরে খুন, ঘটনায় আহত ৩ জন। জমি ব্যবসা নিয়ে বচসার জেরে খুন, ঘটনায় আহত ৩ জন। ঘর বন্ধ করে খুনের অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘর বন্ধ করে খুন করা হয়েছে। জন্মদিনের পার্টিতে কুপিয়ে খুনের অভিযোগ, ঘর বন্ধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। জমি ব্যবসা নিয়ে বচসার জেরে খুন, ঘটনায় আহত ৩ জন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, জন্মদিনের পার্টিতে কুপিয়ে খুনের অভিযোগ সামনে আসছে, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যে মারা গেছে আবুল কালাম আজাদ, সে তৃণমূলের নেতা এবং লক্ষ্মীপুর, ইংরেজবাজারের লক্ষ্মীপুরে বাড়ি। এবং এই এখন গতকাল রাতে এই লক্ষ্মীপুরের জন্মদিনের পার্টি আয়োজন করেছিল এবং সেখানেই এই আবুল কালাম আজাদের ওপর তৃণমূলেরই পঞ্চায়েতের সদস্য আক্রমণ করে। জমির ব্যবসা নিয়ে মূলত গন্ডগোল আমরা যা জানতে পারছি। এতে ৩ জন আহত হয়, তাদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে এবং এখন পর্যন্ত পুলিশ, ইংরেজবাজার থানার পুলিশ ৩ জনকে আটক করেছে। এবং এই ঘটনায় যে বক্তব্য উঠে আসছে যে ওই এলাকা মানিকচকের গোপালপুরে যারা আহত হয়েছে তাদের সকলেরই বাড়ি মানিকচক থানার গোপালপুর এলাকায়। এবং এই যিনি মারা গেছেন তিনি এবং যারা আক্রমণ করেছে তারা সকলেই তৃণমূল দলের। এই রহিম বক্সি বলেছে যে জেলা তৃণমূলের যিনি সভাপতি, তিনি বলেছেন যে পুলিশের মতো তদন্ত করে ব্যবস্থা নেবে, এখানে দলের কোনো বিষয় নয়, যেহেতু এটা সম্পত্তি বা জমি জমা বিষয়ে ঘটনাটা ঘটেছে। এর সঙ্গে সঙ্গে যে মৃত আবুল কালাম আজাদ, তার বাবা বলেছে যে এখানে তৃণমূলের সদস্যরাই, যারা নেতা, তারাই তার ছেলেকে খুন করেছে। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, আরো কেউ জড়িত আছে কিনা তাদের বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত মোট ৩ জনকে এই ঘটনায় আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধন্যবাদ তোমায় গৌতম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী।